অবস্থায় ইংরেজরা দেখলো যে ইসলাম ধর্মে জেহাদ বিধান বলবৎ, এই জেহাদের কারণে এরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো। কাজেই জেহাদের বিধানকে, এক নবী জেহাদের বিধান ঘোষণা দিয়ে গেছেন, এই ঘোষণাকে বাতিল করতে হলে আরেকজন নূতন নবীর দরকার। সেই পরিকল্পনা করে ব্রিটিশ সরকার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাজাইল জেহাদের বিধান রহিত করার জন্য, স্বাধীনতা আন্দোলনকে বানচাল করার জন্য। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি সে আয়াতটি হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এর সহজ বাংলা অর্থ হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন। তোমাদের কোনো পুরুষের পিতা নন। এই তর্জমা করা মাত্রই কুরআন হাদিসের বিষয়ে যারা মোটামুটি ধারণা রাখেন, নবী রাসূল সম্পর্কে যারা মোটামুটি ধারণা রাখেন, তাদের মনে সাথে সাথেই প্রশ্ন জাগে যে সমস্ত নবী রাসূলগণই তো আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা। এমন কোনো নবী নাই যিনি তার উম্মতের রুহানি পিতা নন। নবী মানেই উম্মতের আধ্যাত্মিক পিতা। তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ আমাদেরকে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের পিতা নন, পিতা না হইলে নবী হবেন কিভাবে, আর নবী হইলে পিতা হবেন না কিভাবে? প্রশ্ন কি বুঝতে পেরেছেন? এই প্রশ্নের জবাবে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এক প্রকারের পিতাকে বংশগত পিতা, আরেক প্রকারের পিতাকে আধ্যাত্মিক পিতা বলা হয়। যে পিতার শরীরের অংশ থেকে সন্তানের শরীর গঠন হয়, এমন পিতাকে বংশগত পিতা বলা হয়। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে রুহানি বাবা বলা হয়, আধ্যাত্মিক পিতা বলা হয়। যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়। নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি কোনো নবী সম্পর্কে ধারণা রাখে যে তার আত্মাটা গুনার কারণে অপবিত্র, তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মুসলমান নয়। সোজা কথা, সে নির্বেজাল মুসলমান নয়, সে হবে মুসলমান নামের বেজাল। নির্বেজাল মুসলমানদের নির্বেজাল মুসলমানি আকীদা বিশ্বাস হলো সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। তাই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্পর্শে গেলে অন্য লোকের আত্মাও পবিত্র হয়ে যায়। কার পরশে কার আত্মা পবিত্র হলো? নবীর আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হলো। এজন্য প্রত্যেক নবী যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা। যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তিনি বংশগত পিতা হন না আধ্যাত্মিক পিতা। কাজেই সমস্ত নবীগণ যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা।
সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পিতা নন, এর অর্থ হলো তিনি তোমাদের বংশগত পিতা নন। এর অর্থ হলো তিনি তোমাদের বংশগত পিতা নন। এই জন্যই পিতা নন বলা মাত্রই যেহেতু প্রশ্ন জাগে, তাহলে নবী হবেন কিভাবে? নবী হলে তো উম্মতের আধ্যাত্মিক পিতা হবেনই। তাই আল্লাহ সাথে সাথে লাকিন শব্দ ব্যবহার করে বলেন ওয়ালাকিন। এর মর্ম হলো যদিও তিনি তোমাদের বংশগত পিতা নন, কিন্তু, এই যে লাকিনের অর্থ কিন্তু, যদিও তিনি তোমাদের বংশগত পিতা নন, কিন্তু তিনি আল্লাহর রাসূল হওয়ার কারণে তোমাদের আধ্যাত্মিক পিতা। এবার আমরা পরিষ্কার দুটি কথা বুঝতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেমন পিতা নন এবং কেমন পিতা হন। আশা করি বলতে পারবেন কেমন পিতা নন, কেমন পিতা হন। আধ্যাত্মিক, দুই কথা পরিষ্কার হল। এখন আবার প্রশ্ন জাগে, সব নবী তো যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা। নূহ আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। আধ্যাত্মিক পিতা শব্দ দুটি একেবারে খাঁটি বাংলা, আর মুসলমানি পরিভাষাটা বাংলা, ফার্সি, উর্দু, আরবি মিশ্রিত থাকে। এই জন্য আধ্যাত্মিক পিতাকে মুসলমানি পরিভাষায় রুহানি বাবা বলা হয়। রুহানি শব্দটা আরবি। আধ্যাত্মিক পিতাকে মুসলমানি পরিভাষায় রুহানি বাবা বলা হয়। মুসা আলাইহিস সালাম নিজের উম্মতের রুহানি বাবা, ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা অথবা রুহানি বাবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের উম্মতের রুহানি বাবা। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিজের উম্মতের রুহানি বাবা বলার দ্বারা অন্যান্য নবীর উপর আলাদা শ্রেষ্ঠ মর্যাদা বুঝায়। এই কথার দ্বারা কি আলাদা কোনো শ্রেষ্ঠত্ব বুঝায়? বুঝায় না। কেন? সকল নবী যেখানে যার যার উম্মতের রুহানি বাবা, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের উম্মতের রুহানি বাবা। অন্য নবীর থেকে আলাদা কোনো শ্রেষ্ঠ মর্যাদা বুঝায় না, অন্য নবীর যেই মর্যাদা ছিল সেটাই বুঝায়। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর আলাদা শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ। এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। এই কথার বহু দলিল প্রমাণ কোরআনে হাদিসে আছে। এর মধ্যে একটি হাদিস আপনাদের শোনাই। এক হাদিসে রাসূল বলেন, শেষ বিচারের দিন, কিয়ামতের দিন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূলকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। আগের হাদিসের সাপোর্টার দ্বিতীয় হাদিস, আগের হাদিসের সমর্থক দ্বিতীয় হাদিস। এক হাদিসে রাসূল বলেন, আমাকে আল্লাহ সকল নবীর উম্মত, সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই হাদিসের সমর্থক পরবর্তী হাদিস, যেখানে রাসূল বলেন, সকল নবীর আগে আমি জান্নাতে প্রবেশ করব, আর সকল নবীর উম্মতের আগে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। হাদিসগুলির দ্বারা কি বুঝলাম? আমাদের নবীর মর্যাদা অন্যান্য নবীর সমানেই না শ্রেষ্ঠ? এই এতক্ষণ যা আলোচনা হলো এর দ্বারা তো শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়নি। নূহ আলাইহিস সালামও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা,
ইব্রাহিম আলাইহিস সালামও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, মুসা আলাইহিস সালামও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, ঈসা আলাইহিস সালামও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা, মুহাম্মাদুর রাসূলুল্লাহও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। এই কথার দ্বারা কি আমাদের নবীর মর্যাদা অন্য নবীর উপর আলাদা শ্রেষ্ঠ সাব্যস্ত হয়? হয় না। তাই আল্লাহ সাথে সাথে বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, তোমাদের নবীকে আমি আলাদা কিছু মর্যাদা দান করেছি, যে মর্যাদাগুলি কোনো নবী রসুলকে দান করিনি। এর মধ্যে তোমাদের নবীর একটা আলাদা মর্যাদা হলো তাকে আমি খাতামুন নাবিয়্যিন বানিয়েছি। এই উপাধি আর কোনো নবীকে দান করিনি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে অন্যান্য নবীর উপর যতভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর মধ্যে একটা হলো খাতামুন নবিয়্যিন বানিয়ে অন্য সকল নবীর উপর আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এটাই একমাত্র শ্রেষ্ঠ মর্যাদা না অন্যতম শ্রেষ্ঠ মর্যাদা? আরও অনেক শ্রেষ্ঠ মর্যাদা আছে। আমি আগেই বলেছি যে আপনাদের আয়োজন, আপনাদের শ্রম, আপনাদের ত্যাগ, আপনাদের কুরবানি অনুপাতে আপনাদেরকে অনেকগুলি কথা, মূল্যবান কথা শোনানো দরকার ছিল, যেগুলি সাথে নিয়ে বাড়ি যেতে পারেন এবং জীবনভর মনে রাখতে পারেন। কিন্তু সময় সংকীর্ণতার কারণে এত কথা একদিনে বলার মতো নয়। কাজে আজকের মতো শুধু খাতামুন নবিয়্যিন, আমাদের নবীর আলাদা মর্যাদা কিভাবে হয়, এই বিষয়টা আলোচনার জন্যই আমি এই বিষয়ের আলোচনা শুরু করেছি। যে খাতামুন নবিয়্যিন হওয়াটা, আমাদের নবীর আলাদা মর্যাদা কিভাবে হয়। আল্লাহ আমাদের নবীকে আরও বিভিন্নভাবে অন্যান্য নবীর উপর আলাদা মর্যাদা, শ্রেষ্ঠ মর্যাদা প্রদান করেছেন। কি এর মধ্যে একটিমাত্র শ্রেষ্ঠ মর্যাদা হলো অন্য কোনো নবীকে আল্লাহ খাতামুন নবিয়্যিন হওয়ার সৌভাগ্য দান করেননি। এটা একমাত্র আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দান করেছেন। আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা বোধক উপাধিটা মনে রাখুন, খাতামুন নবিয়্যিন। শ্রেষ্ঠ মর্যাদা বোধক উপাধিটা কি? খাতামুন নবী। এবার আমরা বোঝার চেষ্টা করব এই খাতামুন নবীন অর্থ কি। তিরমিজি শরীফ নামক পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাবে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমার পরে যদি আর কেউ নবী হওয়ার দাবি করে তাহলে রাসূল বলেন সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ কি? কারণ বর্ণনা করে রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন, আমাকে যে আল্লাহ খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। আল্লাহ কুরআনে বলেছেন খাতামুন নবিয়্যিন, হাদিসে রাসূল তার অর্থ করেছেন শেষ নবী। হাদিসে রাসূল তার অর্থ করেছেন শেষ নবী। এখানে একটা জটিল প্রশ্ন আছে, প্রশ্নের জবাব আরও জটিল। সময় সাপেক্ষ ব্যাপার ছিল, আমাকে খুব তাড়াহুড়া করেই বলতে হবে, এজন্য আপনারা একটু মনোযোগের সাথেই শোনা দরকার। সেটা হলো রাসূল যে বললেন আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে কোনো নবী দুনিয়াতে আসবেন না, কথাটা রাসূল বলেননি। রাসূল বলেছেন আমার পরে কোনো নবী নাই। আসবেননি বলেননি কেন? নাই বললেন কেন? বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল বলেছেন কিয়ামতের আগে ঈসা নবী দুনিয়াতে আবারও আসবেন। বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল বলেছেন হযরত ঈসা নবী দুনিয়াতে আবারও। আমি আশা করি আপনারা সবাই কোনো অতীতেও শুনেছেন যে ঈসা নবী কিয়ামতের আগে দুনিয়াতে আবারও আসবেন। তাহলে যেই নবী একবার বললেন ঈসা নবী আসবেন, সেই নবী আবার বলতে পারেন কোনো নবী আসবেন না? এই জন্য যেহেতু নবী বলেছেন ঈসা নবী আসবেন, এই জন্য কোনো নবী আসবেন না বলেননি, বলেন কোনো নবী নাই। তাহলে আসবেন না আর নাইয়ে পার্থক্য কি? আসবেন না বলার অর্থ হলো ঈসা নবীও আসবেন না, এই জন্য এটা বলেননি রাসূল। নাই বললেন কেন? এই প্রশ্নের জবাবে সহিহ মুসলিম শরীফের
বর্ণিত হাদিসে রাসূল বলেন, লা নুবুওয়াতা বাদি, আমি যে বলেছি আমার পরে কোনো নবী নাই, এর অর্থ হলো আমার পরে নতুনভাবে কেউ নবী হবে না। তাহলে আসবেন না আর নাইয়ের মধ্যে বেশ কম আছে কিনা? আমার পরে কোনো নবী আসবেন না বলেননি, বলেছেন আমার পরে নতুনভাবে কেউ নবী হবে না। এবার আমাদের নবীর পরে কেউ নতুনভাবে নবী হবে না, এই অর্থে তিনি শেষ নবী। এই শেষ নবী হওয়াটা সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হওয়ার প্রমাণ হয় কিভাবে? শেষ নবী হলেন বলেই এই শেষ হওয়াটা শ্রেষ্ঠত্বের প্রমাণ কিভাবে হয়? এইটা একটা জটিল প্রশ্ন, অত্যন্ত কঠিন প্রশ্ন, সহজভাবে বোঝার মতো নয়। তাই আমি আপনাদেরকে বুঝাবার জন্য, সহজে বুঝাবার জন্য একটি উদাহরণ দিচ্ছি। আশা করি উদাহরণের মাধ্যমে বুঝতে পারবেন। কোনো একজন রোগী যদি কোনো ডাক্তারের দ্বারা চিকিৎসা করায় সুস্থ হয়, সুস্থ হওয়ার পর কিছুদিন পরে আবার যদি রোগে আক্রান্ত হয়, আবার আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো, কিছুদিনের জন্য সুস্থ হইল, আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইলো, কিছুদিনের জন্য সুস্থ হইল। এইভাবে ডাক্তার পরিবর্তন করে চিকিৎসা করাইতে করাইতে এক পর্যায়ে এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, যার চিকিৎসায় রোগী যে সুস্থ হইল, জীবনে আর কোনোদিন রোগে আক্রান্ত হইল না। পূর্ববর্তী ডাক্তারগণের চিকিৎসা স্থায়ীভাবে সফল না আংশিক সফল? সর্বশেষ ডাক্তারের চিকিৎসা আংশিক সফল না স্থায়ী সফল? স্থায়ী সফল। তাইলে দেখা গেল যে ডাক্তারের চিকিৎসায় আরও ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে, এই ডাক্তার শেষ ডাক্তার হয় না, শ্রেষ্ঠ ডাক্তার হয় না। যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। উদাহরণটা বুঝলে মূল কথা বোঝা সহজ হবে, আগেই বলেছি। উদাহরণটা বুঝতে পেরেছেন? আবার বলছি, যে ডাক্তারের চিকিৎসার পরে আরও ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তার না শ্রেষ্ঠ ডাক্তার? শেষও না, শ্রেষ্ঠও না। যে ডাক্তারের চিকিৎসার পরে আর জীবনে কোনোদিন কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি থাকে না, ইনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনিভাবে যে নবীর পরে দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য আরও নবীর দরকার বাকি থাকে, ইনি শেষ নবীও না, শ্রেষ্ঠ নবীও না। যে নবীর আবির্ভাবের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি থাকে না, ইনি শেষ নবীও শ্রেষ্ঠ নবী। তাহলে শেষ নবী হওয়াটাই শ্রেষ্ঠ নবীর জ্বলন্ত প্রমাণ। শেষ নবী হওয়াটাই শ্রেষ্ঠ নবী হওয়ার জ্বলন্ত প্রমাণ। এই কথাটা গভীরভাবে না বুঝার কারণে আমরাও আপনাদের গভীরভাবে বুঝাবার সময় সুযোগ পাই না, আপনারাও আমাদের কাছ থেকে গভীরভাবে বুঝে নেওয়ার সময় সুযোগ পান না। এজন্য আমাদের নবীর শ্রেষ্ঠত্ব যে খতমে নবুয়ত, যে আমাদের নবীর শ্রেষ্ঠত্বের জ্বলন্ত প্রমাণ, এই কথাটা সমস্ত মুসলমানের দিবালুকের মতো পরিষ্কারভাবে জানা এবং চিরকাল মনে রাখা দরকার। এই বিষয়গুলি পরিষ্কারভাবে না জানার কারণে, মনে না রাখার কারণে আমাদের সমাজে কিছু লোক আমাদের নবীর প্রশংসার নামে কিছু অতিরঞ্জিত কথা বলে থাকে। এগুলি আমাদের নবীর প্রশংসা নয়। আমাদের নবীর প্রশংসার জন্য কোরআনে বুরি বুরি আয়াত রয়েছে। আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার প্রমাণের জন্য অসংখ্য হাদিস রয়েছে হাদিসের ভান্ডারে। কাজেই অবান্তর কথা, নবীর মর্যাদার নামে অবান্তর কথা বলার তো কোনো দরকার নাই। এই সমস্ত অবান্তর কথার মধ্যে একটি উদাহরণ দিচ্ছি শুধু আপনাদেরকে বিষয়টা বোঝাবার জন্য। সেটা হলো, আল্লাহ পবিত্র কোরআনের সূরায়ে নামাল এর ৬৫ নম্বর আয়াতে বলেন। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরায়ে নামাল এর ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া।
তাহলে গায়েব জানা কার গুণ? একমাত্র আল্লাহর গুণ। গায়েব জানা একমাত্র। এখন যদি আপনি আমাদের নবীর প্রশংসা করতে গিয়ে বলেন আমাদের নবী গায়েব জানেন, এটা তো নবীর গুণ না, এটা তো আল্লাহর গুণ। নবীর তো গুণের অভাব নাই। নবীর গুণ যদি বলতেই হয় তোমার, নবীর গুণ বর্ণিত আয়াতগুলি শিখো না কেন? যত আয়াতে নবীর গুণ বর্ণিত হয়েছে সেই হাদিসগুলি শিখো না কেন? নবীর গুণের বিবরণ সম্বলিত আয়াত তুমি শিখবা না, নবীর গুণ বর্ণনা সম্বলিত হাদিসগুলি তুমি শিখবা না। আর যেই গুণ একমাত্র আল্লাহর জন্য বৈশিষ্ট্যপূর্ণ সেই গুণ কারাকারি করে নবীকে দেবা, এটা তো জগা খিচুড়ি পাকাবার নামান্তর। এজন্য আমাদের মনে রাখা দরকার যে আমাদের নবীর আলাদা গুণের অভাব নাই। আমি আগেই বলেছি সংক্ষিপ্ত সময়ে কিছুই বলা যাবে না, শুধু আবার দেব, আমাদের নবীর আলাদা গুণের অভাব নাই যে আল্লাহর গুণ কেড়ে নিয়ে নবীকে দিতে হবে। আল্লাহর গুণ আল্লাহর জন্য রেখে দিতে হবে, নবীর গুণ নবীকেই প্রদান করতে হবে। কাজেই গায়েব জানা নবীর গুণ নয়, গায়েব জানা একমাত্র আল্লাহর গুণ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমার পূর্ববর্তী সর্বলোকের সমপরিমাণ, আমার পরবর্তী সর্বলোকের সমপরিমাণ, সমস্ত নবী রাসূলগণের সমপরিমাণ এলেম একা আমাকে আল্লাহ দান করেছেন। এক কথায় সমস্ত জগৎবাসীর এলেমের পরিমাণ যত, একা আমাদের নবীর এলেমের পরিমাণ তত। তাহলে গায়েব জানেন নবীকে বলো কেন? নবীর জানার ব্যাপারে অত নবীর আলাদা মর্যাদা সম্বলিত হাদিস আছে। কাজে আমাদের নবীর আলাদা মর্যাদার হাদিসটা গায়েব জানার গুণ নয়, বরং সেটা হলো সমস্ত জগৎবাসীর সমপরিমাণ এলেম আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। এটা হলো এলেমের ব্যাপারে আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণ। আর এলেমের ব্যাপারে আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ হলো তিনি গায়েব জানেন। এই গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। একটা সহজ উদাহরণ দিয়ে প্রসঙ্গটা শেষ করি। জিবরিল ফিরিস্তা একদা রাসূলকে আমাদের নবীকে জিজ্ঞাসা করেছিলেন, মাতা তাকুমুস সাআহ, কিয়ামতের কতদিন বাকি? আপনারা কেউ বলতে পারেন? রাসূল জিবরিলের প্রশ্নের জবাবে বলেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। ও জিবরিল, কিয়ামতের কতদিন বাকি এই এলেম আল্লাহ যেমনভাবে তোমাকে দান করেননি তেমনিভাবে আমাকেও দান করেননি। কাজেই কিয়ামতের কতদিন বাকি যেভাবে তুমি জানো না তেমনিভাবে আমিও জানি না। এমন এমন জবাব যার মুখ থেকে বের হয় তিনি আলেমুল গায়ব হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে প্রশ্ন করে কিয়ামতের কতদিন বাকি, আপনি কেমন করে বলবেন আমি তো আপনাকে জানাইনি? সেই খবর আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং গায়েব জানা নবীর গুণ না আল্লাহর গুণ? তাইলে নবীর কোনো গুণ নাই? নবীর যত গুণ আছে, আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ যত গুণ আছে, যেই গুণগুলি আমাদের নবী ছাড়া আল্লাহ আর কাউকে দান করেননি, তার মধ্যে একটা গুণ হলো খাতামুন নবিয়্যিন হওয়া। কি হওয়া? খাতামুন নবিয়্যিন। আল্লাহ কুরআনে বলেছেন খাতামুন নবিয়্যিন, রাসূল তার হাদিসে তার অর্থ করেছেন শেষ নবী। আমাদের নবীকে আল্লাহ শেষ নবী বানিয়ে সমস্ত নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আরেকটা জটিল প্রশ্ন, সেটা হলো শেষ ডাক্তারের চিকিৎসার পরে যেহেতু আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, এই জন্য তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তারও। আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে আর কাউকে নবী বানাবার দরকার বাকি থাকে না, এই জন্য তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। তাহলে ঈসা নবী আসবেন কেন? প্রশ্ন বুঝলেন কিনা? এই নবীর পরে তো দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকারই নাই, ইনি আসবেন কেন? প্রশ্ন বুঝলেন কিনা? প্রশ্নের জবাব আরও কঠিন, এই প্রশ্নটা জবাব আরও কঠিন। এই জন্য এই প্রশ্নের জবাবটা সহজে বোঝার জন্য আরেকটি উদাহরণ দিচ্ছি শুনুন। সেই শেষ ডাক্তার রুগীর বাড়ির থেকে চিকিৎসা করে যখন চলে গেলেন,
এরপর থেকে কি এই রোগীর জন্য আরও কোনো ডাক্তারের চিকিৎসার দরকার বাকি ছিল না। কিন্তু শেষ ডাক্তার রোগীর বাড়ির থেকে যাওয়ার সময় তার ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার কিছু যন্ত্রপাতি কোনো কারণবশত রোগীর বাড়ি রেখে গিয়েছিলেন। কি করেছিলেন? রোগীর বাড়ি রেখে গিয়েছিলেন। পরবর্তীতে রোগীটা স্থায়ীভাবে সুস্থ হওয়ার পরে ওই ডাক্তার যদি পূর্ববর্তী কোনো ডাক্তার রেখে গিয়েছিলেন, পূর্ববর্তী কোনো ডাক্তার যদি রোগীর বাড়িতে আবার আসেন তার যন্ত্রপাতিগুলি নেওয়ার জন্য, রোগীর চিকিৎসার জন্য নয়, তাহলে কি শেষ ডাক্তার থাকে না? আগের ডাক্তার রোগীর বাড়িতে আসলো, শেষ ডাক্তার রইল কিভাবে? আগের ডাক্তার রোগীর বাড়ি এসেছে রোগীর চিকিৎসার জন্য নয়, নিজের দরকারে, তাই শেষ ডাক্তারই থাকে। ঠিক তেমনিভাবে শেষ নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আরেক নবী আসবেন কিভাবে? দুনিয়াবাসীর হেদায়েতের জন্য আসবেন না, দুনিয়াতে তার একটা নিজের দরকার বাকি আছে, সেটা পুরা করার জন্য আসবেন। বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য উদাহরণটা আবার বলছি। শেষ ডাক্তার রোগীর চিকিৎসার কাজ সম্পন্ন করার পরে রোগীর বাড়ির থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে পূর্ববর্তী কোনো ডাক্তারের ডাক্তারি চিকিৎসার যন্ত্রপাতি রোগীর বাড়ি যে কোনো কারণবশত রেখে গিয়েছিলেন, শেষ ডাক্তার তার চিকিৎসা সম্পন্ন করার পরে চলে যাওয়ার পরে রোগী চিরস্থায়ীভাবে সুস্থ হওয়ার পরে পূর্ববর্তী কোনো ডাক্তার রোগীর বাড়িতে আবারও আসলো। বলুন, রোগীর চিকিৎসার জন্য না নিজের জিনিসগুলি নেওয়ার জন্য? পরে যে আরেক ডাক্তার রোগীর বাড়িতে আসলো, এই জন্য শেষ ডাক্তার রইল না, শেষ ডাক্তার আর শ্রেষ্ঠ ডাক্তার রইল না। যদি পূর্ববর্তী কোনো ডাক্তার এই রোগীর চিকিৎসার দরকারে আসতো, অবশ্যই শেষ ডাক্তার থাকতে পারত না। কিন্তু পূর্ববর্তী ডাক্তার রোগীর বাড়িতে এসেছে চিকিৎসার জন্য নয়, তার নিজের দরকারে। 100 বার আসলেও এমতাবস্থায় পূর্ববর্তী ডাক্তার রোগীর বাড়িতে জিয়াফত খাওয়ার জন্য, দাওয়াত খাওয়ার জন্য, নিমন্ত্রণ খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য 1000 বার আসলেও শেষ ডাক্তারই থাকে, শ্রেষ্ঠ ডাক্তারই থাকে। ঠিক তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর হেদায়েতের জন্য আর কোনো নবীর দরকার বাকি নাই। এই জন্য তিনি শেষ নবীও শ্রেষ্ঠ নবীও। তবে কেন ঈসা নবী আসবেন? দুনিয়াবাসীর হেদায়েতের জন্য নয়, দুনিয়াতে তার একটা নিজস্ব দরকার বাকি আছে, সেটা পুরা করার জন্য। দুনিয়াতে তার একটা নিজস্ব দরকার বাকি আছে। কথা বুঝতে পেরেছেন? এবার আমরা বোঝার চেষ্টা করি তার সেই নিজস্ব দরকারটা কি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাই। হযরত ঈসা আলাইহিস সালাম একা যেই ঘরের ভিতরে ছিলেন, সেই ঘরে একদল শত্রুরা অস্ত্র নিয়ে প্রবেশ করেছিল তাকে হত্যা করে ফেলার জন্য। কি করার জন্য? হত্যা করার জন্য। এমতাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে তাৎক্ষণিকভাবে জীবিত অবস্থায় সশরীরে আসমানে উঠিয়ে নিলেন আর বললেন, ও ঈসা, এই সমস্ত শত্রুদের হামলার থেকে তোমাকে হেফাজত করার জন্য তোমার মরণটা বাকি রেখেই আমি আসমানে উঠিয়ে নিচ্ছি, ভবিষ্যতে আবার পাঠাবো তোমার মরণের কাজটা সমাধা করার জন্য। বলুন তো, ঈসা নবীকে আল্লাহ পাঠাবেন কেন? আমাদের নবীর দায়িত্ব কিছু অসমাপ্ত ছিল, সেটি সমাপ্ত করার জন্য না, এখানে তার নিজস্ব একটা দরকার বাকি আছে সেজন্য। যেমনভাবে শেষ ডাক্তারের চিকিৎসা সম্পন্ন করে চলে যাওয়ার পরে পূর্ববর্তী ডাক্তার ব্যক্তিগত দরকারে 1000 বার রোগীর বাড়ি আসলেও শেষ ডাক্তারই থাকে। ঠিক তেমনিভাবে খাতামুন নবীয়িন দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে পূর্ববর্তী কোনো নবী তার নিজস্ব দরকারে দুনিয়াতে 1000 বার আসলেও খতমে নবুয়তই থাকে। শেষ নবী থাকে। আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম? আপনারা হয়তো জানেন যে আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছি 1971 সালে পাকিস্তান থেকে। এর আগে বাংলাদেশ পাকিস্তানের একটা অংশ ছিল। আবার পাকিস্তানের স্বাধীনতা লাভ করেছিলাম 1947 সালে ব্রিটিশ থেকে। এর আগে সমস্ত ভারত ব্রিটিশরা শাসন করত।
কারা শাসন করত? ব্রিটিশরা প্রায় 200 বছর আমাদের উপমহাদেশ শাসন করেছিল। 200 বছর আগে, ব্রিটিশের 200 বছর শাসনের আগে সমস্ত ভারত উপমহাদেশ মুসলমানেরা শাসন করত। ব্রিটিশ আমাদের এই উপমহাদেশে এসেছিল বাণিজ্য করার সুতায়, বাণিজ্য করার বাহানায় এসে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করে চলে বলে কলে কৌশলে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা জবরদখল করে নিয়ে গেছিল। তৎকালীন ভারতের সর্বশ্রেষ্ঠ আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইতিহাস বিখ্যাত বিপ্লবী ফতোয়া প্রদান করেছিলেন, এই খ্রিস্টানদের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য সমস্ত মুসলমানদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ফরজ। তার ফতোয়ার কারণে তৎকালীন 10 কোটি মুসলমান ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই যুদ্ধটা জেহাদ নামে পরিচালিত হয়েছে। কিসের নামে? জেহাদ নামে। আর হাদিস শরীফে রাসূল বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের জেহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ। এমত অবস্থায় ইংরেজরা দেখলো যে ইসলাম ধর্মে জেহাদ বিধান বলবৎ, এই জেহাদের কারণে এরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো। কাজেই জেহাদের বিধানকে, এক নবী জেহাদের বিধান ঘোষণা দিয়ে গেছেন, এই ঘোষণাকে বাতিল করতে হইলে আরেকজন নূতন নবীর দরকার। সেই পরিকল্পনা করে ব্রিটিশ সরকার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাজাইল জেহাদের বিধান রহিত করার জন্য, স্বাধীনতা আন্দোলনকে বানচাল করার জন্য। আপনাদের স্লোগান শুনে আরেকটা নতুন তথ্য আপনাদেরকে না দিয়ে আমার কথা সমাপ্ত হবে না, আজকে করতে যাব না। সেটা হলো এই গোলাম আহমদ কাদিয়ানী, বলুন কাদের সাজানো নবী? কি জন্য? স্বাধীনতা যুদ্ধ বানচাল করার জন্য, মুক্তিযুদ্ধ, মুসলমানদের, ভারতের 10 কোটি মুসলমানের মুক্তিযুদ্ধ বানচাল করার জন্য কাদিয়ানী, ব্রিটিশ সরকার গোলাম আহমদ কাদিয়ানীকে নবী সাজাইছিল। সে কাদিয়ানীর কাছ থেকে নবী সেজে যে সমস্ত ফতোয়াবাদী করেছিল, এর মধ্যে একটা ফতোয়াবাদীর কথা বলি। সে বলেছিল, আমাকে যারা নবী মানবে না তারা সবাই হবে জারজ সন্তান। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানেন? তাহলে আমাদের প্রেসিডেন্ট সাহেবকে এই বেঈমানে কি বলে গেল? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানেন? তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে এই মির্জাফরের দল কি সাব্যস্ত করলো? যেই দেশের প্রেসিডেন্টকে যারা সন্তান বলার পরেও, যেই দেশের প্রধানমন্ত্রীকে যারা সন্তান এই কাদিয়ানীরা বলার পরেও, এই কাদিয়ানীদেরকে দেশদ্রোহী, স্বাধীনতার শত্রু এবং এই কাদিয়ানীদেরকে বেঈমান কাফির, এই ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিতে বাধাটা কোথায়? অনেকে প্রশ্ন করে থাকেন, হিন্দুরাও তো অমুসলমান, আপনারা শুধু বাংলাদেশ সরকারের কাছে কাদিয়ানীদেরকেও অমুসলমান ঘোষণা দেওয়ার দাবি করেন কেন? হিন্দুরাও তো অমুসলমান, বৌদ্ধরাও তো অমুসলমান, ইহুদিরাও তো অমুসলমান, খ্রিস্টানেরাও তো অমুসলমান। আমি জবাবে বলে থাকি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি নামে যত অমুসলমান বাংলাদেশে বাস করে তারা সবাই সরল অমুসলমান। কেমন অমুসলমান? সরল। কারণ তারা যেমন অমুসলমান, মুসলমান হওয়ার মিথ্যা দাবিও করে না। কাদিয়ানীরা বাটপার অমুসলমান। এরা অমুসলমান হয়ে দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। হিন্দুরা নিজেদেরকে মুসলিম জামাত বলে না, বৌদ্ধরা নিজেদেরকে মুসলিম জামাত বলে না, ইহুদিরা নিজেদেরকে মুসলিম জামাত বলে না, খ্রিস্টানেরা নিজেদেরকে মুসলিম জামাত বলে না। এরা সরল অমুসলমান। কাদিয়ানীরা বাটপার অমুসলমান। এদের সংসদে আইন চাই, মির্জা গোলাম কাফের,
আমার কথা বুঝে থাকলে বলুন তো, বাংলাদেশের হিন্দুদেরকে সরকারিভাবে অমুসলমান ঘোষণা দেওয়ার কোনো দরকার আছে? ইহুদিদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, কিন্তু কাদিয়ানীদেরকেই সরকারিভাবে অমুসলমান ঘোষণা দেওয়ার দরকার। এই দাবি আপনাদের এই মহাসমাবেশের পক্ষ থেকে আমি আমাদের মহামান্য সরকারের খেদমতে আবেদন করে আজকের মতো অসমাপ্ত বক্তব্য আমার সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আল্লামা কলিবুল সাহেব হুজুরকে, ফকিরে বাংলার